আমার নাম নাহিদুল ইসলাম সাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার সাবেক আহ্বায়ক। আমরা গত 17 বছর দেখেছি যে আওয়ামী লীগ যারা খুনি তাদেরকে কিভাবে কারা সহযোগিতা করেছে। যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের যদি প্রতীক বরাদ্দ আজকে দেওয়া হয় তাহলে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দিব, এবং তাদেরকে যদি প্রতীক বরাদ্দ আপনারা দেন, রাজশাহীতে পুরো বাংলাদেশে কি হবে আমরা জানি না, বা রাজশাহীতে কেউ প্রতিবাদ করবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা প্রতিবাদ করবই। রাজশাহীতে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের সহযোগী কারো প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। আর যদি প্রতীক বরাদ্দ দেওয়া হয় রাজশাহীতে কোনো জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমার একজন আলী রায়হান ভাই হারিয়েছে, আমার একজন সাকিব আঞ্জুম ভাই হারিয়েছে, তাদের রক্তের সাথে আমি বেইমানি করতে পারবো না। আপনার এই কথাটি বলার আগে আরো অনেকগুলো স্টেপ ছিল, যেটা 11ই ডিসেম্বর যখন আমাদের তফসিল ঘোষণা হয়েছে, এরপরে এটি আমাদের চতুর্থ স্টেপে আমরা কাজ করছি। আপনাদের এই মতামতটা অবশ্যই নির্বাচন কমিশন উপস্থাপন করা প্রয়োজন ছিল এই সময়ের ভিতরে। আপনারা উপস্থাপন যদি করে না থাকেন তাহলে আমি অনুরোধ করবো আপনারা সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার কাজ, এখানে আসলে আমরা কোনো আইনের বাইরে কোনো কাজ করছি না, আমরা আইনের বাইরে কোনো কাজ করব না। এবং আমি জানি এতদিন ধরে আমরা রাজশাহীতে আছি, রাজশাহীর জনগণকে এই ক্রেডিটটা আমরা দিতে পারি যে তারা সমস্ত আইনের পক্ষে কাজ করে এবং আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছে। আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি আছেন, বাংলাদেশ পুলিশ সুপার মহোদয় আছেন এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আছেন। আপনারা জানেন যে আমরা নিজেরা কোনো ডিসিশন নেই না, এটা আইনের কথা, আইনের কাজ করি। তো আপনাদের যদি কোনো বলার কিছু থাকে অবশ্যই সেটা বলবেন এবং সেটা প্রপারলি বলবেন। আপনাদের লিখিতও বলতে পারেন, নির্বাচন কমিশনকে আমরা সেটা পাঠিয়ে দিব। এটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় রাজশাহীবাসীকে আমরা ক্রেডিট দেই। আমরা যারা বাইরে থেকে কাজ করতে আসি, সেবা দিতে আসি, রাজশাহীবাসীকে আমরা বলি যে আমরা কতটুকু এফিশিয়েন্ট জানি না, তবে রাজশাহীর লোকজন খুবই ভালো এবং ওনারা সহায়তা করছেন সর্বতভাবে। তো আপনাকে আমি এই বিষয়ে এই মুহূর্তে আপনাকে আমি কোনো সিদ্ধান্ত দিব না, ইসি থেকে সিদ্ধান্ত আসলে সেটি আমরা জানাবো। এবং আপনার যদি কিছু বলার থাকে দয়া করে আমাকে একটা কাগজে লিখে দিবেন, আমরা ইসি কে আজকে এখনই ফরওয়ার্ড করবো। গাদ্দারি করা হবে, আমরা দীর্ঘদিন যাবত আপনি লিখিত এই জিনিসটাই আপনার কথাগুলো একটু লিখে দেন আমাদের কাছে, আমরা এটা ইসি নির্দেশনার জন্য পাঠিয়ে দেব এবং আজকেই পাঠাবো। আপনি এখন দিবেন, এই মুহূর্তেই পাঠাবো। এটা আমার আইন, যদি এখনই ইসি আমাকে নির্দেশ দেয় আমরা আইন অনুযায়ী কাজ করব। আইনের বাইরে আসলে আমরা একটি কাজও করতে পারছি না। এবং আপনাকে সাজু, আপনাকে আমি গত বেশ কয়েকটি মাসই দেখেছি, আপনিও আইন মেনে চলেন, আপনিও সকলের সহযোগিতা করেন। তো আমার কাছে মনে হয় ইসির যে আইন আছে সেটিতে সহযোগিতা করা আমাদের সকলের কাজ, সকলের দায়িত্ব। একটি সুষ্ঠু নির্বাচন হবে আমাদের দেশে এবং জুলাই সনদের ভিত্তিতেই আপনারা জানেন যে গণভোটও হচ্ছে। তো সেই জুলাই সনদকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আপনি বললেন যে নির্বাচন স্থগিতের বিষয়টা কথা, এটি আসলে আইনের বিরুদ্ধের কথা। এটা আমরা আসলে জুলাইয়ের যারা চেতনায় বিশ্বাসী তাদের কাছ থেকে আমরা এই পজিটিভ কথা শুনতে চাই। অবশ্যই আছে, আমরা এটা স্বীকার করি, প্রত্যেকে এখানে যারা বেঁচে আছি বা ভালোভাবে আছি আমরা স্বীকার করি। আমাকে এই প্রশ্ন করলে আপনি জবাব পাবেন না, ইসিতে আমি আপনার প্রশ্নটা পাঠিয়ে দিব জবাবের জন্য।